আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার টি-শার্টে একটা মাইক্রোফোন লাগানো আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই মাইক্রোফোনটি হচ্ছে হলিল্যান্ডের লারকেম 2 ওয়্যারলেস মাইক্রোফোন এবং এটি বর্তমানে পৃথিবীর জনপ্রিয় একটি মাইক্রোফোন। শুধু বর্তমানে নয়, প্রায় 1 বছর আগ থেকে পৃথিবীর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই মাইক্রোফোনটি ব্যবহার করে আসছে। তো এই মাইক্রোফোনটির এত জনপ্রিয় হওয়ার পেছনের কারণ হচ্ছে এর সাইজ, এর শেপ এবং এর সাউন্ড কোয়ালিটি। এটার সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই ছোট্ট, একটা কয়েনের সমান। আসলে হলিল্যান্ডের আগে অন্য কোনো কোম্পানি এত ছোট আকৃতির ওয়্যারলেস মাইক্রোফোন বাজারে আনতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে এটা রাউন্ড শেপের, যেটা দেখতে অনেকটা কিউট লাগে। আর এর সাউন্ড কোয়ালিটি তো আপনারা শুনতেই পাচ্ছেন। এই মাইক্রোফোনটি খুব ভালো কোয়ালিটির সাউন্ড রেকর্ড করতে পারে। আমি প্রায় 6 মাস আগে এই মাইক্রোফোনটি কিনেছিলাম, তখন এর দাম ছিল প্রায় 17,000 টাকার মতো। আমার মতো এত ছোট একজন ইউটিউবার কেন এত টাকা দিয়ে এই মাইক্রোফোন কিনতে গেলাম? আসলে আমি চাই আপনাদেরকে খুবই সুন্দর ক্লিয়ার সাউন্ড উপহার দেওয়ার জন্য, তাই এই মাইক্রোফোনটি আমি কিনেছি। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি ইনশাল্লাহ একদিন ছোট থেকে অনেক বড় হয়ে যাবে এবং আমিও আপনাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। আর আমি জানি আপনারা অনেকেই আমার এই ভিডিওটি এখন দেখছেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেননি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন এই মাইক্রোফোনের বক্সে আমি কি পেয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে এই মাইক্রোফোনের বক্সে আসলে কি থাকে। আর আমি এখন এই ভিডিওটি রেকর্ড করছি আমার ডিএসএলআর ক্যামেরা ক্যানন EOS 77D এর সাহায্যে, এবং ক্যামেরার সাথে এই মাইক্রোফোনটি সংযুক্ত করার পরে এরকম একটি সাউন্ড কোয়ালিটি দিতে পারে। আমি এখন এই মাইক্রোফোনটি মোবাইলের সাথে কানেক্ট করব এবং আপনাদেরকে দেখাবো যে মোবাইলের সাথে কানেক্টেড থাকা অবস্থায় এই মাইক্রোফোনটি কেমন সাউন্ড রেকর্ড করতে পারে। আমি এখন মাইক্রোফোনটাকে মোবাইলের সাথে কানেক্ট করেছি এবং মোবাইল দিয়ে এরকম একটি সাউন্ড রেকর্ড করতে পারে। আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেলেন। আর এই মাইক্রোফোনের সাথে দুইটা এরকম নেকলেস দেওয়া থাকে, চাইলে এই স্টাইলেও মাইক্রোফোনটাকে ব্যবহার করা যায়। আপনারা এতক্ষণ আমাকে শুনতে পেলেন ইনডোর কন্ডিশনে, অর্থাৎ আমি আমার ঘরের মধ্যে বসে আছি। এখন আমি আপনাদেরকে নিয়ে বাইরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আউটডোর কন্ডিশনে এই মাইক্রোফোনটি কেমন সাউন্ড রেকর্ড করতে পারে। দর্শক, আমি এখন প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি, আর এখানে পাখির কিচিরমিচির রয়েছে, বাতাস রয়েছে, বিভিন্ন নয়েজ রয়েছে। এর মধ্যে এই মাইক্রোফোনটি কেমন সাউন্ড রেকর্ড করতে পারে আশা করি আপনারা একটা ধারণা পেলেন। আর এই মাইক্রোফোনে একটা নয়েজ ক্যান্সেলিং বাটন দেওয়া আছে, এইটা প্রেস করে মূলত নয়েজ ক্যান্সেলিং মোড অন করা যায়। তো আমি এখন এই বাটনটা প্রেস করে দিলাম। এখন হচ্ছে এই মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলিং মোড অন হয়ে গিয়েছে। তো আশা করি এই অবস্থায় মাইক্রোফোনটি বাইরের যে নয়েজ ছিল সেটা অনেকটাই রিডিউস করতে পেরেছে। এছাড়াও এই মাইক্রোফোনটির সাথে এরকম উইন্ড স্ক্রিন দেওয়া থাকবে, যেটা মাইক্রোফোনের সাথে অ্যাটাচ করলে বাতাসের যে নয়েজ রয়েছে সেটা অনেকটাই রিডিউস করতে পারবে। দর্শক, আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন? আমি এখন মোবাইলের সাথে এই মাইক্রোফোনটি কানেক্ট করে অনেকটা দূরে এসেছি আপনাদেরকে এই মাইক্রোফোনের রেঞ্জ দেখানোর জন্য। আশা করি আমাকে এখন আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন। যাই হোক, এই মাইক্রোফোনটি দিয়ে কিন্তু অনেক দূর থেকে এভাবেই স্পষ্টভাবে সাউন্ড রেকর্ড করা সম্ভব। ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।